প্রিয় শিক্ষার্থীরা, আমরা আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ দ্বিতীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে আছি। তোমরা আশা করি প্রথম ভিডিওটা দেখছো, এবং প্রথম ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রশ্ন করার বা কোনো কিছু টপিক বুঝো নাই, তাহলে আমাকে আশা করি তোমরা কমেন্টের মাধ্যমে বা আমার ইনবক্সে, না হলে আমাকে পার্সোনালি তোমরা বলবা, তাহলে আমি এটা সলভ করে দেবো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো দ্বিতীয় পার্টে যে আমরা কিছু টপিক যে টপিকগুলো নিয়ে আসছি, অর্থাৎ ওইখানে আমরা কি করছিলাম, ডেসিমাল থেকে বাইনারিতে অক্টালে হেক্সাডেসিমালে কনভার্ট করছিলাম, এবং আবার বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে আবার কি ডেসিমালে আনছিলাম, ওই পার্টগুলো করাইছিলাম। এখন এইখানে এই ভিডিওতে আমরা করাইবো যে তোমার অক্টাল থেকে কীভাবে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি, অক্টাল থেকে কীভাবে বাইনারিতে যেতে পারি। তাহলে অক্টালের বিট হলো আমার 3 বিটে, মনে রাখতে হবে অক্টালের বিট কই বিট করে 3 বিট করে। 3 বিট কী কী দেখো, যে 1 2 4, এটা হলো 3 বিটে। যদি 4 বিটে তো তাহলে 4 দ্বিগুণ কত 8 হইলে, অর্থাৎ 1 এর দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ কত 4, 4 এর দ্বিগুণ কত 8। অর্থাৎ যখন 4 বিট করে হবে তখন আমরা এর বিটগুলো কীভাবে দ্বিগুণ করে বাড়তে থাকে কি। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন নিব কিসে, অক্টাল থেকে বাইনারিতে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে নিতে গেলে আমরা অক্টালের 3 বিটটারে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। তো অক্টালে একটা সংখ্যা নিলাম কত, 257। 257 এটা কিন্তু অক্টালে আছে, অক্টাল থেকে আমরা কিসে নিব, এটা বাইনারিতে কনভার্ট করব। আচ্ছা, তাহলে 257টা আমরা 257 লিখলাম। এখন 2 দেখো আমার বিটটা কি নিয়েছি 1 2 4, এই 3 বিট। আমার এখানে কোন কোন সংখ্যাতে আমি 2 বানাতে গেলে কোথায় কোনটা কাজ লাগবো, একমাত্র 2 কাজ লাগবে। তুমি যদি 2 1 বাকি দুইটা কাজ লাগবে মানে 0 0। তাহলে 2 সমান আমরা কি পাইছি 0 1 0। এরপর আবার কি করতে হবে, 7 বানাতে হবে। তাহলে 7 বানাতে হলে কি কি কাজে লাগতেছে দেখো, 4 আর 1 যদি যোগ করি তাহলে 5 বানাতে হবে। তাহলে 5 বানাতে গেলে আমার কি কি করতে হবে, 4 আর 1 যদি যোগ করে তাহলে 5 আসে। তাহলে আমি কি করলাম দেখো, 4 এর নিচে 1 আর 1 এর নিচে 1, অর্থাৎ যেইগুলা যোগ করলে তোমার ওই সংখ্যাটা পাইতেছো ওইটার নিচে কি হবে 1 হবে, আর বাকিগুলা কি হবে 0 হবে। তাহলে আমি 4 এর কাজ লাগছে, 1 এর কাজ লাগছে, তাহলে 5 এ দেবো। তাহলে কি পাইছি সংখ্যাটা, তাহলে 1 0 1, অর্থাৎ 1 0 1, 5 সমান পাইছি 1 0 1। আচ্ছা, তারপরে গেছে কি 7। তো 7 বানাতে গেলে আমরা কি 4 আর 2 6, 6 আর 1 যোগ করলে 7 হতে, অর্থাৎ 7 হইতেছে, অর্থাৎ 7 আসছে। তাহলে আমার কি করতে হবে, 4টার কাজ 3টার কাজ লাগছে, অর্থাৎ এখানে 1 4 নিচে 1 2 নিচে 1 1 নিচে, অর্থাৎ 3টা যোগ করলে আমার কি আসতেছে 7 আসতেছে। তাহলে আমি 3টা কি করছি 1, তো 7 সমান কি পাইছি 1 1 1। তাহলে আমি 257 সমান সংখ্যাটা কি পাইছি দেখো, যে এই সবগুলো অর্থাৎ 0 1 0 তারপর 1 0 যা আছে সংখ্যাগুলো, এই সংখ্যাটা টোটালটা এখানে তুলে দিলাম। তো সামনে 0টা লিখলেও চলতে পারে, আবার না লিখলেও সমস্যা নেই, তুমি চাইলে লিখতে পারো, আবার না হলে না লিখতে পারো, এটা নিয়ে কোনো ইয়ে করো না। তাহলে আমি 257 সমান পাইছি কি দেখো, যে 0 1 0 1 0 1 1 1 1, অর্থাৎ এটা হলো 257 এর অক্টালের বাইনারি মান। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো আমি একটা অঙ্ক তো অনেক সময় ঝামেলা থাকতে পারে, এজন্য আমি কি করছি আর একটা তোমাদের সাথে এটা রেখে দিচ্ছি। আর একটা উদাহরণ কি রাখছি দেখো এখানে, যে 461 একটা তোমার অক্টাল একটা সংখ্যা নিছি। এই সংখ্যাটা আমরা কি করব, এখন বাইনারিতে কনভার্ট করব। 461 এর বাইনারিতে যদি কনভার্ট করো, তাহলে 461 এর বিট কত, অক্টালের বিটের জন্য 3 বিট, এই যে এখানে আমি উঠাইছি। তো 4 বানাতে গেলে কি কি লাগতেছে দেখো, আমি ওর মধ্যে শুধু 4 এর কাজ আছে, বাকিগুলো কি 0 0 1 আর 0 0। তো 6 বানাতে গেলে কি 4 আর 2 এর কাজ হবে, অর্থাৎ 4 এর করে 1 আর 2 এর করে 1। বাকিটার কাজ কি, বাকিটার কাজ লাগছে না 0, তাহলে কি দিচ্ছে 1 1 0, অর্থাৎ 6 সমান কি পাইছে 1 1 0। তো 1 যদি কাজে লাগা 1 বানাতে গেলে কি করতে হবে, শুধু 1 এর নিচে 1 আর বাকি দুইটা 0, তাহলে 1 সমান পাইছো কি 0 0 1। তাহলে আমরা 461 এর বাইনারি মান পাইছি দেখো, যে 1 0 0 1 1 0 0 0 1, অর্থাৎ এটা হলো তোমার, এটা মানে আমরা কি করছি 461 এর অক্টাল থেকে বাইনারিতে মান এটা বসাই দিছি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদিও না বুঝছো, আমি বারবার কিন্তু তোমাদেরকে বলি, আমাকে প্রশ্ন করলে আমি এর খুশি হয়ে পড়ো, একবার না বরং 100 বার প্রশ্ন করবো যদি তুমি না বুঝো। তুমি যেহেতু বোঝো না, তো প্রশ্ন তো অবশ্যই করতে হবে। না বুঝা যদি বলো হ্যাঁ বুঝছি, মাথা জোড়াও বা ইয়া করো, এগুলো আসলে ভালো স্টুডেন্টের লক্ষণ না। হ্যাঁ, আচ্ছা, এরপরের টপিকটা আমাদের কি দেখো, এরপর টপিকটা হলো যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে। আমি
অর্থাৎ হেক্সাডেসিমালে কীভাবে অক্টাল থেকে গেছে এখন হেক্সাডেসিমালে যাইতে হবে না, হেক্সাডেসিমালে কীভাবে যাবি। অর্থাৎ হেক্সাডেসিমালের বিট হলো তোমার কয় বিট, 4 বিট। তো 4 বিট হলে এটা ছিল 3 বিট একটু আগে 1 2 4, এটা ছিল 3 বিট। তো 4 বিট করতে 4 দুগুণা কত 8 হইব, 5 বিট হলে 8 দুগুণা কত 16 হবে। তাহলে আমরা 4 বিটের যদি একটা সংখ্যা নিই, হেক্সাডেসিমালে একটা সংখ্যা নিচ্ছি কত 2a7। 2a7টারে আমরা এখন কি করব, বাইনারিতে কনভার্ট করব। তো 2a7 লিখলাম, লেখার পর দেখো 2 সমান কি, আমরা বাইনারিতে 4 বিটের সংখ্যাটা নিচ্ছি, তো 1 2 4 8, এটা তোমার 4 বিটের যে মানটা আছে এই 4 বিটের মানটা আমরা কি করছি এখানে উঠাইছি। এখন তো বানাইতাম 2 বানাইতে গেলে কোনটার কাজে লাগবে, একবার শুধু 2-র কাজেই লাগতেছে, সরাসরি আমি 2 নিচে 1 দিই তাহলে 2 হইতেছে, বাকিগুলা কি হবে 0 0, তাহলে এইগুলার কাজ লাগছে না, মানে এটা 0 0। আচ্ছা, তারপর দেখো 2 সমান তাহলে পাইছো কত 0 0 1 0 0 0 1 0। এ সমান কত, আমরা জানি হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আছে, 9 এর পরে যে সংখ্যা অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত, বাকি 6টারে কি বলে, এ হইলো তোমার 10, বি হইলো কত 11, এভাবে সংখ্যাগুলো বাড়তে থাকে। তাহলে এ সমান আমাদের কত 10, হ্যাঁ এই যে এ সমান এখানে 10 লিখে রাখছি। এ সমান 10 আমার বানাইতে গেলে 10 কোনটা দেখো কাজে লাগবে, দেখো আমি যদি 8 আর 2 যদি যোগ করি, তাহলে 8 আর 2 যোগ করলে কি আসবে তোমার 10 আসতে। তাহলে আমি কি করছি 8 এর ঘরে 1 দিছি, 2 এর ঘরে 1 দিছি, বাকি দুইটা কি এসে কাজে লাগছে না, মানে 0 0। তাহলে এ সমান পাইছো কি 1 0 1 0, এ সমান পাইছি 1 0 1 0। 7 বানাইতে হবে, এখন 7 সমান বানাইতে গেলে কি কি কাজে লাগবে, দেখো 4 এর কাজ লাগবে, 4 আর 2 6, 6 আর 1 কত 7, 4 2 1 এ করে দিছি। অর্থাৎ তাহলে কি হয়েছে তোমার দেখো 0 1 1 1, অর্থাৎ এটা তোমার কি ওই হেক্সাডেসিমালের মানটা, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে মান। তো 7 সমান পাইছি 0 1 1 1। তো এখন 2a7 এর মান কি পাইছো, 2a7 এর মান পাইছো যে 0 0 1 0 1 0 1 0 0 1 1 1, অর্থাৎ এটা হলো তোমার হেক্সাডেসিমালের থেকে বাইনারিতে মান, এটা হলো তোমার বাইনারিতে মান। আর এই সংখ্যাটা কি ছিল হেক্সাডেসিমালে আছে, এটা থেকে আমরা কনভার্ট করছি। আশা করি তোমরা ওইটার হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে নিতে হয় তোমরা আশা করি এটা বুঝছো। এখন আমরা এর পরবর্তী টপিকে চলে যাব। এর পরবর্তী টপিকটা যদি দেখো, আমরা এর পরবর্তী টপিকটা কি রাখছি তোমাদের জন্য, এর পরবর্তী টপিকটা হলো যে তোমার বাইনারি, বাইনারি টু অক্টাল। একটু আগে কি করছো যে অক্টাল থেকে বাইনারিতে নিছো, এখন আবার ঠিক বাইনারিতে কীভাবে আমরা অক্টালে আসতে পারি, কোন প্রসেসে আসতে পারি, ওই প্রসেসটা দেখব। তো দেখো বাইনারি টু অক্টালের মধ্যে আমি বাইনারি একটা সংখ্যা নিলাম 1 0 1 0 1 1 0 0 1 1 1, হ্যাঁ ওই সংখ্যাটা আমি অক্টালে যে এই সংখ্যাটা পাইলাম কীভাবে, এটা আমি ওইটা কিন্তু আনস লেখার পরে আমরা ওইটা আনসটা লিখছি। আমরা কিন্তু একটা জানি যে অক্টালের বিট কত 3 বিটের, 1 2 4 অক্টালের 3 বিটের। তো আমি সংখ্যাটা যেই সংখ্যাটা উঠাইলাম, তো 1 0 1 0 1 1 0 0 1 1। এখন অক্টালে যেহেতু 3 বিট করে দিলে আমরা হাতের ডান দিক থেকে 3 বিট করে অর্থাৎ 3 ঘর করে আলাদা করতে হবে। তাহলে দেখো 1 2 3, এই যে একটা বাড়াইছি 1 2 3, এইতে একটা 1 2 3, এখানে একটা, তাহলে থাকতেছে কি শুধু এখানে 1 থাকছে, কিন্তু এটারও 3 বিট করতে হবে, তাহলে তার সামনে কি করতে হবে 2টা 0 বসায় দিতে হবে, দিলে 3 ঘর হয়ে গেছে। এখন যদি আমি কি করি এখানে এটা বানাই, এটা কি কি আছে দেখো 0 1 1 না, ওই সংখ্যাগুলো যেভাবে সিরিয়াল বাই সিরিয়াল বসাই দেবো, 0 1 1 0 1 1 বসাই দিচ্ছি। তাহলে 0 1 কোনটার নিচে 1 আছে, 2 নিচে 1 আছে, 1 নিচে 1 আছে, তাহলে 2 আর 1 যদি যোগ করে কত 3, তাহলে এটার মান কত আসছে 3। তারপরে সংখ্যাটা কি আসছে দেখো যে 1 1 0, আমরা কি বললাম 1 1 0 বসাইলাম। 1 1 0 বসানোর পরে কোনটার নিচে 1 আছে আমার এটা কাউন্ট করতে হবে। দেখো 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, তো 4 আর 2 এর নিচে যদি যোগ করি তাহলে দুইটা যোগ করলে কত আছে 6, আর এটা তো আমার 0, এটার কোনো কাউন্ট করতে হবে না। তাই 4 আর 2 কত আসছে 6, তাহলে আমার এটা মান কত 6। এরপরটা কি আছে 0 1 0 বসাইলাম, 0 1 0, তাহলে কোনটা নিচে 1 আছে একমাত্র 2 এর নিচে 1 আছে, আর বাকিগুলো 0 দরকার নাই। তাহলে এটা সমান আমরা কি পাইছি এখানে 2 পাইছি, কারণ 2 এর কাজ লাগছে। এরপরটা কি আছে দেখো 0 0 1 0 0 1, 0 0 1 মানে কোনটা কাজ লাগছে 1 এর শুধু কাজ লাগছে, তাহলে এটা মান কত 1। তাহলে এই বাইনারি যে মানটা আছে, বাইনারি মানটা কি কি মানটা পাইছো দেখো যে 1 0 1 0 1 1 0 0 1 1 সমান কি পাইছো 1 2 6 3, মানে 1 2 6 3, এই যে মানটা পাইছো এটা কিসের মান পাইছো অক্টালের মান পাইছো। এই আমরা এখানে অক্টালের মানটা কি করছি এটার আনসারটা বসায় দিছি। আশা করি তোমরা বাইনারি থেকে অক্টালের মানটা নিতে পারছো। এভাবে আমি প্রত্যেকটারই এখানে রাখছি, শেষে দিয়ে তোমাদের জন্য কাজও কিছু রাখছি, তাও তোমরা এখানে আরেকটা মান দেখো আমি
এখানে একটা বাইনারি একটা দিয়ে দিয়েছি তোমাদের বাইনারির জন্য, যে 1001101101 এটার বাইনারি থেকে অক্টালে মান কত আমার কমেন্ট বক্সে জানাইবা। আচ্ছা, তারপরে আবার একটু আগেই কিন্তু আমরা অক্টাল থেকে ইয়াতে গেছি, বাইনারিতে গেছি, আবার হেক্সাডেসিমাল থেকে কিসে গেছি, বাইনারিতে গেছি। এখন ঠিক সেমভাবে বাইনারি থেকে অক্টালে নিছি, এখন বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করে দেখাবো তোমাদেরকে। আমরা চলে যাই তোমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার নিয়ম। বাইনারি একটা সংখ্যা নিলাম, বাইনারি সংখ্যাটা কী নিলাম দেখো এখানে, যে 1011001100 এই সংখ্যাটার আনসার কত আছে 566, যেটা তোমার হেক্সাডেসিমালে আসছে মানটা। কীভাবে আসছে এটা আমরা দেখাই। ওই সংখ্যাটা লেখানোর পরে হাতের ডান দিক থেকে, আর যদি দশমিক থাকতো দশমিকের পরে, মনে করো দশমিকের যদি এভাবে থাকতো অর্থাৎ 110.001 এভাবে থাকতো, আমরা এদিক দিয়ে কী করবো, 4 করে গণবো, 4 করে এখানে 3 করে তাহলে একটা শূন্য দিয়ে আমার 4 করে পূর্ণ করতে হবে। আর দশমিকের পরে হলে হাতের ডান দিক থেকে গণনা হবে, মানে ওইটা হাতের ডান দিক থেকে 4, ওইটা কিন্তু হাতের বাম দিক থেকে এখান থেকে গণনা হবে। তাহলে 1 2 3 3, তাহলে শূন্য একটা শর্ট আছে, তাহলে মানে কি একটা ঘর শর্ট, মানে একটা ঘর শর্ট থাকলে আমার কী করতে হবে, শূন্য বসে এটা পূর্ণ করতে হবে। এই শূন্য বসে এভাবে হইল। আচ্ছা, এখন যেটা আমরা উদাহরণে রাখছি ওইটা যদি দেখি, দেখো এটা দশমিক নাই, তাহলে দশমিক না থাকলে আমরা ওই দিক থেকে গণে নিয়ে যাবো। তাহলে কত 1 2 3 4, এই যে 4 ঘর আমি একটা ভাগ করলাম, 1 2 3 4, এই যে এটা ভাগ করলাম 1 2 3, এই যে 3 ঘর, তাহলে 4 ঘর হতে গেলে একটা শূন্য আমার দিয়ে এটা 4 ঘর বানাতে হবে, আমাদের একটা শূন্য কী করতে হবে, পূর্ণ করতে হবে। পূর্ণ করে এটা এভাবে কনভার্ট করবো। তাহলে আমরা এই মানটা সমান কি পাইছি দেখো, তাহলে এই সংখ্যাটা বসাই দেবো, অর্থাৎ 0 0 1 1, এই যে 4 ঘর 0 1 1 0, তাহলে আমরা কি করছি 0 1 1 0 বসাইছি। তাহলে 1 1 কোন ঘরে পড়ছে, 4 ঘরে পড়ছে একটা, আর একটা 2 এখানে পড়ছে, তাহলে 4 আর 2 যদি যোগ করে তাহলে কত আসছে 6, তাহলে এই ঘরের মানটা কত পাইছো 6। তারপর এটা আবার কি আছে দেখো 0 1 1 0, তাহলে আমরা কি করলাম 0 1 1 0 বসাই দিলাম। আবার এটা কি পড়ছে, আবারই 4 আর 2 এর ঘরে পড়ছে, অর্থাৎ 4 আর 2 যোগ করলে এখানে 6 আসছে, তাহলে আমরা এখানে কি করছি এটা 6 এটার মান। এরপরটা কি আছে দেখো, যে 0 1 0 1, তাহলে 0 1 0 1 মানে কোন কোন ঘরের কাজ আছে, 4 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 1 যদি যোগ করে তাহলে আসছে কত 5, মানে অর্থাৎ এটার মান কত হয়েছে 5। তাহলে এই বাইনারির মানটা কি পাইছো 566, অর্থাৎ 566 অর্থাৎ 566। আশা করি তোমরা বুঝছো। তারপর দেখো আরেকটা আমরা এখানে ইয়া রাখছি তোমাদের জন্য, এটা কি রাখছি দেখো, যে এখানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা রাখছি, এই সংখ্যাটার মান কীভাবে আসছে, এটা একটা বড় সংখ্যা যাতে কীভাবে তোমার ইয়াগুলো আসতে পারে জন্য দেখেন। তো এটা আমার কী করতে হবে, হাতের ডান দিক থেকে আমি 4 করে করলাম, দেখো 1 2 3 4, এই 4 1 2 3 4 এটারে ভাগ করলাম, 1 2 3 4 ওইটারে ভাগ করলাম, তো 1 2 ঘর, তাহলে এটারে কী করতে হবে, আমার এখানে 2টা শূন্য দিয়ে 4 ঘর ফুলফিল করতে হবে। 4 ঘর আমরা কী করছি, এটারে ফুলফিল করছি। করার পরে দেখো এখানে কি আসতেছে, আমরা ওইটা যদি একটু এদিকে দেখি, দেখো তাহলে প্রথমটা কি আছে তোমার 1001, তাহলে 1001 এই যে 4 বিটের মান 1 2 4 8, আর এ সমান কত 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13। 1 2 4 যে মানগুলো আছে এই মানটা আমরা এখানে লিখলাম, লেখার পরে কি করছি দেখো বসাইছি 1001 বসাই। তাহলে কোন কোন ঘরের কাজ আছে, 1 9 8 এর নিচে আছে, 1 এর নিচে আছে, তাহলে 1 আর 8 এর কাজ আছে, তো 1 আর 8 যদি এখানে যোগ করে 9 আসতে, তাহলে এটার মান কত 9। তারপরের মানটা কি আছে দেখো, যে 1101, তাহলে 1101, তাহলে যোগ করো কার কার ঘরে 1 আছে, 8 এর আছে, 4 এর আছে, 1 এর আছে, তাহলে 8 আর 4 যদি যোগ করো তাহলে কত আসতেছে 12, আর এখানে 1 অর্থাৎ কত 13, মানে 13। 13 সমান কত, এই যে দেখো 13 সমান কত ডি, মানে হেক্সাডেসিমালে কিন্তু 13 নাই, হেক্সাডেসিমালে 9 এর পর থেকে কিন্তু 10 রয়েছে এ দিয়া, 11 রয়েছে বি দিয়া, 12 রয়েছে সি দিয়া, 13 রয়েছে কি ডি দিয়া, 14 রয়েছে ই দিয়া, 15 রয়েছে এফ দিয়া। তাহলে আমার যেহেতু 13 আসছে, 13 সমান কি পাইছি আমরা ডি পাইছি, ডি বসাই দিলাম। তারপরে সংখ্যাগুলো কি কি আছে 0010, 0010 আমরা বসাইলাম, তাহলে 1 আছে কার নিচে 2 নিচে, তাহলে 2 কাজটা যার বাকিটা 00 বসাই দিলাম, তো এখানে হলো 2। আচ্ছা, এরপরে কি দেখো সংখ্যাটা কি আছে 0011, 0011, তো 0011 কার নিচে 1 আছে, 2 নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে,
তো 2 আর 1 এর কাজ লাগছে, 2 আর 1 যোগ করলে কত 3, তাহলে আমরা এখানে বসাইছি কি তা এটা 3। তাহলে এই সংখ্যাটার হেক্সাডেসিমাল মান কি পাইছো দেখো 32D9, 32D9, এই যে এটা সমান আমরা কিন্তু 32D9, এই হলো আমাদের হেক্সাডেসিমালে কনভার্ট। তোমরা প্রত্যেকটা বাইনারি মান এভাবে যদি থাকে তাহলে হেক্সাডেসিমালে এভাবে কনভার্ট করবে। এখন যদি মনে করো এটা এভাবে থাকতো, মনে করো 1011.010, হ্যাঁ এটার আমরা কীভাবে 4 বিট করে ভাগ করব। এটা 4 বিট ভাগ করা হলো নিয়ম হলো যে এখান থেকে দশমিকের যে আছে দশমিক এদিকে দেখুন 1 2 3 4, এখানে 4 বিট হয়ে গেছে। যদি শর্ট থাকতো আমরা বাম দিকে একটা শূন্য বসা করলাম, তাহলে এই দশমিকের পরে আবার ওই দিকে যেতে হবে ডান দিকে, হ্যাঁ ওইখানে করবো 1 2 3, তাহলে এই যে 3 করে, কিন্তু আমার দরকার 4 করে, 4 করে হয় নাই, তাহলে কি এখানে একটা শূন্য দিতে হবে, এটা কিন্তু এদিক দেয় না। আর এইখানে যদি শর্ট পড়ে ওইটা কি করতো বাম দিকে শূন্য দিতে পারে, ওইটার কি করতে ডান দিকে শূন্য দিয়ে পড়তে, তাহলে আমরা পুরো করছি। তাহলে এখন এটার মান কত হইতেছে দেখো তো, এটা কত 0 1 0 0, তাহলে বসাও 0 1 0 0, তাহলে কার কাজ লাগছে শুধু 4, তাহলে এটা মান কত পাইছো 4। তাহলে এখানে আরেকটা সংখ্যা আছে কি আছে দেখো 1 0 1, তাহলে বসাও 1 0 1 1, তাহলে 8 এর কাজ লাগছে 2 এর কাজ লাগছে, তাহলে 8 আর 2 কত 10, আর এখানে আছে 1 11, তাহলে 11 সমান আমরা কি জানি, এই যে 11 সমান জানি কি বি, তাহলে এটার মান কি পাইছি বি, তাহলে এটা সমান আনসারটা কি পাইছো বি, আর ওই যে দশমিক আছে 4, তাহলে B.4, এইটারে তোমার হেক্সাডেসিমালে মান। আশা করি বুঝতে পারছো তোমরা এটা। হ্যাঁ প্রত্যেকটা এভাবে একটা একটা করে অ্যানালাইসিস করবা, করবা যতগুলা পার্টে বা ওইখানে তোমার হেক্সাডেসিমাল থেকে বা বাইনারি থেকে কনভার্টগুলো আছে সবগুলো কনভার্ট করবা, নিজে নিজে আরও কিছু সংখ্যা নিবা, নিজে নিজে সংখ্যা নিয়ে অনেকগুলো করতে থাকবা, কইরা তারপর দেখবা আনসার হয়েছে কিনা আমাকে দিবা, আমি দেখবো আনসার হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা এর পরবর্তী পেজে দেখি তোমাদের জন্য কি রাখছি, এর পরবর্তী পেজটা যদি দেখো, আচ্ছা এই যে এর পরবর্তী পেজে তোমাদের জন্য রাখা হয়েছে কি দেখো অক্টাল থেকে হেক্সাডেসিমাল। হ্যাঁ এইটা একটু জটিল নিয়ম আর কি, যে অক্টাল থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। আচ্ছা এখন অক্টালে বিট জানি 3 বিট, হেক্সাডেসিমালে জানি 4 বিট করে। তাহলে অক্টালে একটা সংখ্যা নিলাম আমরা দেখো 527 পয়েন্ট কত 375, একটা পয়েন্টের যে নিয়ে নিছি আমরা, এই সংখ্যাগুলো আবার নিচে এটা উঠাইলাম। তাহলে আমার আছে এটা অক্টালে, আগে আমার কনভার্ট সবগুলো হেক্সাডেসিমাল নিতে গেলে কী করবো, আগে বাইনারিতে নিতে হবে। আগে আমরা কী করলাম বাইনারিতে নিতাম, তাহলে অক্টাল থেকে যদি বাইনারিতে নিতে চাও তাহলে বাইনারিতে কয় বিট করে 3 বিট করে, এটা মাথাতে রাখতে হবে, 3 বিট যেহেতু আছে আমার 3 বিটের নিতে হবে। তাহলে আমি অক্টাল এখানে 3 বিট কী কী বলো তো 1 2 4, তাহলে 5 বানানো আমার প্রয়োজন, তো 5 বানাতে কোনটার কাজ লাগছে 4 যদি যোগ করো আর 1 যদি যোগ করতে 5 আসে, যেটার কাজ লাগছে এটা কী হবে তোমার 1 হবে, তাহলে বাকিটা কি 0, তাহলে 5 সমান কী পাইছো 1 0 1। আচ্ছা এরপর কি বানাবা 2 বানাবা, তো 2 যদি বানাও 2 বানালে কী কী কাজ লাগবে শুধু 1 এর 2 নিচে 1 হবে আর বাকি দুইটা 0 হবে, তাহলে সমান কী পাইছো 0 1 0, তো 0 1 0 0 1 0। 7 সমান কি 7 বানাতে গেলে কী করতে হবে 4 এর নিচে লাগবে 2 এর নিচে লাগবে 1 এর নিচে লাগবে, অর্থাৎ এটা অর্থাৎ 4 আর 2 যদি করে 6 6 আর 1 যোগ করলে কত 7, অর্থাৎ তাহলে কি তিনটা 1 1, তো 7 সমান পাইছো কি 1 1 1 1, মানে তিনটাই 1 আর কি। তারপর 3 বানাতে হলে আমার কী কাজ লাগবে 2 এর কাজ লাগবে আর 1 এর কাজ লাগবে, তাহলে 0 হবে, তাহলে 3 সমান কী পাইছো 0 1 1। এরপরে 7 বানাতে 7 তো আমরা একটু আগে বানাইছি, 7 সমান কী পাইছি 1 1 1। 5ও বানাইছি 5 কত 1 0 1 1 0 1। তাহলে এই যে 527.3758 মানে বেজ হলো 8, মানে অক্টালের যে মানটা এটার সমান বাইনারিতে মান কি পাইছো 101 101 010 010 111.011 আবার 3টা 4টা 1 তারপর 01, এটা সমান কি পাইছো তুমি এখন বাইনারিতে কনভার্ট করছো। এই বাইনারি মানটারে আবার আমার কি করতে হবে বাইনারি মান থেকে আবার হেক্সাডেসিমালে নিতে হবে। হেক্সাডেসিমালে নিলে আমরা জানি হেক্সাডেসিমালের বিট কয়টা 4 বিট করে, অর্থাৎ 4 বিটের আগে আমার বানাতে হবে। 4 বিট মানে 4 বিট কী কী 1 আছে, তারপর কি আছে 2 আছে, তারপর 4 আছে, তারপরে 8 আছে। আমি দশমিকের পর 4 করে ভাগ করছি দেখো 1 2 3 4, অর্থাৎ এই যে 4টা, তারপর 1 2 4 1 2 3 4 এই যে 4টা, তারপর দেখো এখানে 1 আছে, তাহলে এখানে কী করতে আরও 3টা শূন্য দিয়ে আমার এখানে পূর্ণ করতে হবে 3টা শূন্য।
তাহলে এখানে কি কি আছে দেখো, 0 0 0 0 1, তাহলে বসাও 0 0 0 1, মানে কিসের কাজ লাগছে দেখো, শুধু 1-এর নিচে 1 বসছে, তাহলে এটার মান কত 1। তারপরটা কি আছে 0 1 0 1, বসাইছি আমরা 0 1 0 1, তাহলে 4 আর 1-এর কাছে 4 আর 1 যোগ করলে কত আসছে তোমার 5 আসতেছে, তাহলে এটা হলো 5। 0 1 1 এরপরটা কি হইব 0, তারপর হলো 3টা 1 না, 1টা 2টা 3টা 1, তাহলে 4 আর 2 আর 1, 4 আর 2 যোগ করলে কত 6, 6 আর 1 যোগ করলে 7, তাহলে এটা মান কত পাইছি 7। তারপর এটা আবার কি আছে 0 1 1 1, 0 1 1 মানে সেম আগেরটা মানে 7। এরপর কি আছে দেখো 1 1 1 0, 1 1 1 0, তাহলে কোনগুলার কাজে লাগছে একটু যদি দেখো, কাজ লাগতেছে আমার এখানে 8-এর নিচে 1, 4-এর নিচে 8 আর 4 যদি যোগ করো তাহলে তোমার আসতেছে কত, 8 আর 4 হলো 12, সাথে আবার 2 অনেকে 14, তো 14 সমান কত ই, কীভাবে 14 সমান ই আইছে, আমরা জানি যে এ সমান কত 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান কত 14, এফ সমান হলো 15। তাহলে আমার এই যে 8 আর 4 আর 2 যোগ করলে কত আসছে 14 আসছে, মানে অর্থাৎ 14 মানে 14, যেটা 14 সমান ই, তাহলে 14 সমান ই বসেছি। তারপর দেখো এখানে এক ঘর আছে দশমিকের পর, আমার 3টা শূন্য দিয়ে 1টা 2টা 3টা শূন্য 4টা বানাইছে, তাহলে কী হইব এটা 1 0 0 0, তাহলে কী কাজ লাগছে দেখো শুধু 8-এর নিচে, তাহলে 8, তাহলে অর্থাৎ 5 to 7 যেটা একবার কী করছি আগে বাইনারিতে কনভার্ট করছি, বাইনারিতে কনভার্ট করার পরে আবার কী করছি এটা দেখো, যে বাইনারিতে যে মানটা আছে ওইটা 4 বিট করে ভাগ করছি, 4 বিট ভাগ করে কিসে নিচ্ছি, এটা আমার হেক্সাডেসিমালে নিচ্ছি। তাহলে ফাইনালি 5 to 7.375 এর যে অক্টালে যে মানটা আছে ওইটার মানটার আমরা সঠিক মান কি পাইছি দেখো হেক্সাডেসিমালে 157.7E8, অর্থাৎ 157.7E8, অর্থাৎ তাহলে এইটার মান পাইছো দেখো যে 157.7E8, এটা তোমার হেক্সাডেসিমাল, অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার নিয়ম হলো ঠিক সেমভাবে। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য দেখো আমি যদি এখন এখানে আরও কয়টা অঙ্ক রাখছি তোমাদের জন্য, একটু যদি দেখো তোমরা যে এখানে কি আছে, যে হোমওয়ার্ক যেটা বল তোমাদের জন্য রাখছি, যে 1 নম্বর হলো যে 274 যে অঙ্কটা আছে 0.54, এটা কিসে আছে হেক্সাডেসিমালে আছে। এই হেক্সাডেসিমালতে তোমার কিসে কনভার্ট করতে হবে, তোমার এটা বলছে যে অক্টালে নেওয়ার জন্য, অক্টালে এটা করবা করে তোমরা আমার জমা দিবা। তারপর কি আছে দেখো 2 নম্বরে 357.541, এটা আমরা কিসে আছে তোমার অক্টাল আছে, অক্টাল থেকে একটা হেক্সাডেসিমালে কনভার্ট করবা। এটা একটা কি আছে বাইনারিতে একটা মান আছে, বাইনারিতে তোমার বলছে কি অক্টালে নেওয়ার জন্য অক্টালে নেবা। তারপর আবার বাইনারিতে আরেকটা মান আছে, ওই মানটারে কিসে বলছে তোমার নেওয়ার জন্য হেক্সাডেসিমালে নেওয়ার জন্য বলছে, তোমরা হেক্সাডেসিমালে এটা কনভার্ট করবা। ঠিক আছে, আশা করি সবগুলো হোমওয়ার্ক তোমরা সুন্দরভাবে করে আমার কাছে জমা দেবা। ঠিক আছে, এরপর দেখো আমরা বাইনারির যোগ বিয়োগ যে ইয়ে আছে ওইখানে আমরা চলে যাবো। তো বাইনারির যোগ বিয়োগে যদি আমরা করি, আর একটা পেজে আছে ওই পেজটা একটু দেখো, ওইটা একটু গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালোভাবে বুঝবা। এখন কি রাখছি দেখো, টপিকটা হলো তোমার বাইনারি সংখ্যার যোগ, অর্থাৎ বাইনারি এডিশন, যেটা আর কি যোগ করতে গেলে কি কি কাজে লাগবে, আবার বাইনারি বিয়োগ করতে গেলে কি কি কাজে লাগবে। আমরা এতদিন নর্মালি ডেসিমালে যোগ করছি কত 1 আর 1 যোগ করলে কত 2 হয়, কিন্তু বাইনারিতে 1 1 যোগ করলে কত 10 হয়। ঠিক আছে, 1 1 যোগ করলে কত, এই যে এখানে 1 1 যোগ করলে কত 10, এখানে উত্তরের মধ্যে বসবো কত, বসে 0, হাতে থাকবো কত 1, মানে এটাকে ক্যারি বলে আর কি। অনুরূপভাবে সেম 3টা যদি 1 যোগ করে কত হইব 11, 3টা 1 যোগ করলে কত হবে 11, বসবে কত 1, আর এই যে এখানে 1টা হাতে থাকবে। তাহলে আমরা কি করলাম দেখো, এখানে এই যে সংখ্যাটা যেটা 1 আর 1 যোগ করলে কত 10, 10 বসাইলাম এখানে কত 0। তো মনে রাখতে হবে বাইনারিতে 1 আর 1 যোগ করলে কত 10, আর যোগ বলি ব্যাপার তো নাকি হাসতেছ না, যদি প্রথম হইলে তাহলে হাসতে হবে, আর যদি আগে করে থাকো তাহলে তোমরা তো হাসবে না। এটা অবশ্যই তোমরা এটা করে আসছো, আশা করি তোমরা সবাই করছো। তারপর আমি আবার বলতেছি কি, তো 1 1 যোগ করো, যোগ করলে কত 10, 10 কত 0 বসবে এখানে, কেরি থাকতেছে কত 1, আবার 1 আর 0 যোগ করলে 1, কিন্তু কেরি আছে কত 1, তো 1 আর 1 যোগ করলে কত 10, 10 0,
কেরি আছে কত 1। এখন তো এখানে সংখ্যা নাই, কেরি রাইখা কোনো লাভ নাই, কেরি বলতে হাতে আর কি, হাতের সংখ্যা রাইখা লাভ নাই, তো আমরা এখানে 1 1 বসাই দিছি। এরপরে কি দেখো যে এখানে যে সংখ্যাটা আছে 1 1 কত 10, আমরা কি করছি এখানে 10 এর কত বসাইছি, 0 বসাইছি। 0 বসানোর পরে কি আছে দেখো এখানে, তাহলে হাতে থাকতেছে কত 1, এটা 1 হাতে আমরা রেখে দিলাম। আবার হাতের 1 আর এখানে 1, তাহলে কত হচ্ছে 1 1, আবার 10, 10 এর কত বসবো এখানে 0, আবার কেরি আছে কত 1 বা হাতে 1 যেটা বললো না কেন, আবার 1 আর কেরি এখানে ওই যে 1 রয়েছিল 1 1 কত 10, 10 এর কত 0, হাতে আছে কত আবার 1 আর কেরি 1। আচ্ছা, তারপরে এখন আবার ওই ক্যারি 1, এখানে 1 1 আরেকটা ক্যারি রয়েছে না, তাহলে কত 11 না, এই যে 3টা 1 যোগ করলে কত আসে 11 আসে। তো 3টা 1 যদি 11 আসে তাহলে 11 কি বলবো 1 বসে, ওই যে ডান দিকে যে 1টা এটা এখানে বসে। এখন তারপরে হাতে থাকছে 1, এখন তো আর কোনো সংখ্যা নেই, হাতেরটা রাইখে লাভ নাই, 11 11 আমরা এখানে বসাই দিচ্ছি, সামনে 1 যেটা আছে এটা বসে যায়। এরপর আরেকটা যোগ রাখছি দেখো এখানে 3 নাম্বার যে যোগটা 11.10, আর এখানে আছে কি 101.01, তাহলে এটা যোগ করলে 0 আর 1 যোগ করলে কত 0, 1 আর 0 যোগ করলে কত 1, আর পয়েন্ট আছে পয়েন্ট দিলাম, 1 1 যোগ করলে কত 10, 10 এর কত আসতেছে 0, হাতে থাকতেছে কত 1, 1 আর 0 আর ক্যারি আসছিল 1, তাহলে আবার কত হয়েছে তোমার 1 1 হয়েছে, তাহলে 1 1 যোগ করলে কত 10, 10 এর কত 0, ক্যারি আছে কত 1, ক্যারি 1 আর এখানে 1 কত 10, আবার 10, দুইটা 1 যোগ করলে কিন্তু 10 আসে, মনে রাখবো বাড়তে বাড়তে বলছি। তো 10 এর কত 0, হাতে আছে কত 1, তাহলে এই যে হাতের 1 এখন আর রাখার কোনো প্রয়োজন নেই, এই জন্য আমরা কি করছি এই 1টা বসায় দিছি। এই যে এখানে বলছি যে এনবি দিয়া কি বলছি যে এখানে যে 1 1 যদি যোগ করে কত আসে 10 আসে, এখানে কি করছি আমরা 10 এর মধ্যে কি বসবো 0 বসবো এবং হাতে থাকবে কত 1। অনুরূপভাবে 3টা 1 যদি যোগ করে 3টা 1 আসতেছে কত 11 বা 11 যেটাই বলো, এখানে কি বলবো 1 বসবে আর হাতে থাকবে কত 1, এভাবে। এখন দেখো তাহলে বাইনারি সংখ্যার বিয়োগ যেটা, অর্থাৎ বাইনারি সাবট্রাকশন যেটা, বাইনারি বিয়োগটা আমরা কিভাবে করব, তো 1 থেকে 1 যেটা কত 0, 1 থেকে 1 যেটা আমরা নর্মালি জানি কত 0, তো 1 থেকে 1 বিয়োগ দিছি কত আসে 0, 1 থেকে যদি 0 বিয়োগ দাও কত, 1 থেকে 0 বিয়োগ দিলে 1ই থাকবো, তাহলে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে কত আবার 0, তাহলে এটা সমান কি পাইছো 0 1 0, মানে এটা নর্মালি নিয়মে মনে হইতেছে, যে নর্মালি নিয়মে পড়েছে, বাইনারি মানে মনে হয় পড়ছে না এমন মনে হইতেছে, তাই না? আচ্ছা, তারপর আরেকটা রাখছি 2 নাম্বার, দেখো এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে কি আসতেছে তোমার এখানে 1 থেকে যদি 0 বিয়োগ দাও কত 1ই থাকবে, যেটা 1, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, 0 থেকে কি 1 বিয়োগ দেওয়া যাবে, এখানে একটা মজার বিষয় তোমার, 0 থেকে 1 বিয়োগ দেওয়া যাবে যাবে না, তাহলে কি এখান থেকে 1 নিবা, এটা 1 নেওয়া এভাবেও করতে পারতো। আরেকটা নিয়ম আছে তোমার, যদি যেখানে 0 আছে 0 থেকে 1 বিয়োগ দিতে, মানে মনে মনে করবা এখানে বাইনারি বেস কত 2 না, তো বাইনারি বেস 2 মানে আমি 2 এখানে 0 সাথে যোগ দিয়ে দিছি, যদি তুমি 2 এখানে যোগ দাও তাহলে কি আছে এখানে 2 হয়ে গেছে, কোথা থেকে আনছি এটা দেখা দরকার, আমি বাইনারি বেস 2 আছে 2 এখানে কি করছি আমরা যোগ দিয়ে দিছি, তো 2 যদি যোগ দাও তাহলে 2 থেকে যদি 1 বিয়োগ দাও কত আসতেছে 1, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এইখানে যদি কোনো একটা সংখ্যা 2 যোগ দাও তাহলে সামনে যে সংখ্যাগুলো আছে, সামনে 0 থেকে 1 থাকলে 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে 1 হয়ে যাবে, তাহলে এখানে 2 যোগ দেওয়ার এখানে সামনে 1 আছে, 1টা কি হয়েছে 0 হয়ে গেছে। এখন এই 0 থেকে আবার 1 কীভাবে বিয়োগ দেবো, বিয়োগ দিতে হবে না, আবার যেহেতু 0 এসে এখানে আবার কী করতে হবে, আবার মনে মনে 2 যোগ দিয়ে দেবো, +2 যোগ দিয়ে দেবো। আমি যদি 2 যোগ দিই এখানে, 2 0 সাথে 2 যোগ দিলে 2ই হবে, তো 2 থেকে যদি 1 বিয়োগ দেবো কত 1, এখানে 2 যোগ দিচ্ছি, তাহলে এখানে কি আছে 0 আছে, 0টা শুধু 1 আছে, 1টা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এটা কি হয়েছে 0, 0 থেকে আবার 0 বিয়োগ দিলে আমার 0 আসতেছে। আচ্ছা, এখন এখানে কি আছে সংখ্যাটা, এখানে 0 আছে, কারণ ওইখানে 2 যোগ দিলে 0টা কি হয়েছে তোমার 1 হয়ে যাবে নাকি, আমরা এখানে কিন্তু 0টা 1 হয়ে যাবে, তো 1 না, এখানে কিন্তু 0 আছে, কারণ ওইটা তো এখানে যোগ দিয়েছিলাম, ওইখানে কাজ শেষ, তো ওইখানে কাজ শেষ হলে এখানে কি আছে তোমার 0 আছে, তাহলে 0 থেকে তো বিয়োগ দেওয়া সম্ভব না 1, তাহলে আমি কী করছি আবার 2 যোগ করছি, 2 যদি যোগ করো তাহলে কি আছে তোমার 2 থেকে 0 বিয়োগ দিলে 2 থেকে 0 নাও 1 বিয়োগ হবে, 1 বিয়োগ দিলে কত আসছে 1, এখানে 0 আছে, 0 কীভাবে আছে ওইখানে যেই সংখ্যাটাতে +2 যোগ করবা এর পরেরটা এক ঘর পর্যন্ত, এরপরেরটা কী হয়ে যাবে 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে, এটা মাথাতে রাখতে হবে। তাহলে এখানে ওইখানে +2 যোগ করার কারণে এখানে 1 আছে, এটা কী হয়ে গেছে তোমাদের 0 হয়ে গেছে, তাহলে এখানে কী হয়েছে 0, অর্থাৎ এটার আনস কী পাইছি, অর্থাৎ বিয়োগফলটা আসছে তোমাদের 0 1 0 1 1 0 1। 3 নম্বরে আরেকটা অঙ্ক রাখছি আমরা, যেটা এখানে যে 1 0 1 0 1,
এটা থেকে আমরা কি করতাম 1 0 1 0 বিয়োগ দিতাম। তাহলে আমরা যদি 1 থেকে 0 বিয়োগ দাও কি আসে 1 আসে। এখন কি 0 থেকে 1 বিয়োগ দিতে পারবা? যেহেতু 1 বিয়োগ দিতে, তাহলে আমরা কি করবো মনে মনে এখানে +2 যোগ করব। তো +2 যোগ করলে 2 থেকে যদি 1 বিয়োগ দাও তাহলে কত আছে তোমার 1 1। আবার 1 থেকে যদি 0 বিয়োগ দাও, এখন কি আসলে এটা 1 আছে 1 নাই তো এটা 0 হয়ে গেছে, এক ঘর তো 0 হয়ে যাবে না, তাহলে এটা 0 0 থেকে 0 বিয়োগ দিলে কত আসছে তোমার এখানে 0। তারপর এখানে কি আছে, এখন 0 থেকে কি তুমি 1 বিয়োগ দিতে পারবা না, এখানে +2 কি করতে হবে যোগ করতে হবে। আমি যদি আবার এখানে +2 যোগ করো, +2 যোগ করলে 2 থেকে যদি 1 বিয়োগ দাও তাহলে 1, আর এখানে কি আছে এটা 0 হয়ে যাব, 0 0 0, অর্থাৎ ফলাফল কি এটা 0 1 0 1 1। ঠিক আছে, তারপর দেখো দশমিক যুক্ত আরেকটা আমরা বিয়োগ রাখছি একটু বড় দেখে। এটা যদি দেখো এই যে সংখ্যাটা, আমরা যদি এখানে কি করি যে 1 থেকে অর্থাৎ 0 থেকে কি করো 0 থেকে যদি 1 বিয়োগ দাও কত, এখন তো 0 থেকে 1 বিয়োগ দিবা কি এখানে +2 কি করতে হবে যোগ করতে হবে। +2 যদি যোগ করো 2 থেকে যদি 1 বিয়োগ দাও তাহলে কত 1, এই গড়টা কি হয়েছে এখন তোমার 0 হয়ে গেছে, যে 0 থেকে 0 বিয়োগ দিলে 0ই। আচ্ছা এখানে আছে কত 1, 1 থেকে 1 0 এক গড়, কিন্তু অর্থাৎ যেই গড়ে তুমি +2 যোগ করবে এর পূর্ববর্তী গড় যেটা, এটা এখানে শুধু 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে। এখানে কি আছে 1 আছে, 1 থেকে 1 যেটা কত 0। আচ্ছা এখানে 1 আছে, 1 থেকে 0 যেটা কত 1ই থাকতেছে, দশমিক দশমিক দিলাম। 0 থেকে 1 বিয়োগ দেওয়া সম্ভব না, এখানে আমরা কি করবো আবার +2 যোগ করবো। +2 যোগ করলে 0, আমি এখানে 2 থেকে যদি তুমি 1 বিয়োগ দাও কত আসছে 1। এখন এই গড়টা কত মান আছে, এই গড়টা মানটা কিন্তু এখন 1 হয়ে গেছে, কারণ এখানে +2 যোগ করছো 0 আছে 1 হয়ে গেছে। 1 থেকে যদি 0 বিয়োগ দাও তাহলে কত 1ই থাকবে। আচ্ছা এখন এখানে কি আছে তোমার 1 আছে না, এখানে 0 আছে, কিন্তু 0 থেকে কিন্তু তুমি, হ্যাঁ ও আরেকটা কথা, তোমাদের যদি যেভাবে 2টা 0 বা 3টা 0 এভাবে থাকে তাহলে তোমার ওইটা কি থাকবো +2 যে ধারাটা +2 যোগ করলে এর পরবর্তী গড় যে 0 থাকলে 1 হয়েছে, এই ধারাটা চলতে থাকে আর কি। তাহলে এখানে আছে তোমার কত প্লাস মানে 1 আছে, অর্থাৎ কেড়ে পাবে ওই যে এখানে 2 যোগ করা, এখানে 0 আছে, 0 ধারাটা চলতে থাকছে। 2 থেকে যদি 1 বিয়োগ দাও তাহলে কত আছে, সরি 2 বুঝি, এটা 1 আর কি। 1 থেকে যদি 1 বিয়োগ দাও কত 0। এখন কি এখানে বিয়োগ দেওয়া যাবে 0 থেকে, কারণ এটা তো 1 হয়ে গেছে না, কারণ 0 আছে তো দ্বারা চলতে থাকবে। তাহলে এই যে এখানে 1 থেকে যদি কোনো কিছু নাই বিয়োগে 1ই থাকবো, আর এখানে এখানে কি আছে 1 আছে, তো 1টা কি হয়ে যাবে 0 যাবে, কারণ এখানে তো শেষ হয়েছে না, এটার কোনো সংখ্যা নাই, তো 1টা 0 0, অর্থাৎ 0 1 0 1 1.1000 1, অর্থাৎ এটা আর তোমার এটা বিয়োগফল। ঠিক আছে, মনে হইতে তোমাদের এটার মধ্যে একটু ঝামেলা আছে, যদি ঝামেলা থাকে আমার বলবো, আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে 3টা প্রশ্ন রাখছি তোমাদের জন্য, যে 6 + 5 + 3 = কত, এত হতে পারে, ব্যাখ্যা কীভাবে হতে পারে এটা ব্যাখ্যা করতা। যোগ দেওয়ার পরে কত আসে দেখবা, তোমাদের যোগ দেওয়ার পরে কত আসবে দেখো, 6 আর 5 কত 11, 11 আর এখানে কত 14 না, 14 সমান কীভাবে তোমার এটা আসলো, 14 সমান এই মানটা আসে কিনা, যদি 14টা যদি ভাগ দাও দেখো, তো 14 ভাগ দাও 2 দ্বারা ভাগ দিলে কত দেবে তোমার 7। হ্যাঁ এভাবে হ্যাঁ, তাহলে এখানে কত আসছে তোমার কোনো নাই, হাতে কোনো কিছু নাই, তো আমরা তো অর্থাৎ দশমিক থেকে যখন আমরা বাইরে নিয়েছি আবার 2 দ্বারা ভাগ দেখালে নাই মানে 0। আবার যদি আমি 2 দ্বারা এটার ভাগ দিই 7 2 দ্বারা ভাগ দিলে কত আসছে তোমার এখানে 3 × 2 = 6, হাতে থাকতেছে কত 1, মানে 7 হইতে গেলে। আবার যদি 2টা দাও তো 2 1 2, হাতে থাকতে কত 1, মানে 3 হইতে গেলে। আবার যদি তুমি 2টা দাও তাহলে এখানে কত 0, এখানে কত 1, তাহলে কি পাইছো আনস 1 1 0। তাহলে আনস কি পাইছো দেখো নিচ থেকে উপর দিকে যাবে, অর্থাৎ 1 1 0। তাহলে এটা সমান আনস কত দেখো, তো এটা সমান কি 1 1 0 এভাবে হচ্ছে। তাহলে কীভাবে এটা ব্যাখ্যা করতে হবে তোমাদের, এটা যদি ডেসিমালে আমরা যদি যোগ করি তাহলে 6 5 3 যোগ করলে কত আসছে তোমার 14, আর 14 যদি আমরা কী করি বাইনারিতে কনভার্ট করি, বাইনারিতে কনভার্ট করলে আসছে তোমার কত 1 1 0। 9 আর 7 কত যোগ করলে 9 আর 7 কত আসছে তোমার 16, 16 থেকে কি 10 হওয়া সম্ভব কিনা ব্যাখ্যা করতে সম্ভব কিনা, এটা যোগ করে তুমি 16টা আবার বাইনারিতে কনভার্ট করবা দেখবা যে 1 0 আসে কিনা, এটা মনে হয় আসবে না। ঠিক আছে, এটা আসার কোনো পসিবিলিটি নাই। এরপর বলছে 3 নম্বর প্রশ্নটা, বিট এবং বাইটের মধ্যে পার্থক্য লিখো। বিট আর বাইটের মধ্যে কি পার্থক্য আছে ওইটা একটু দেখাবা, বিট জিনিসটা কি আর বাইট জিনিসটা কি, দুইটার মধ্যে পার্থক্য কি, ওই 3টা প্রশ্ন আমাকে ওইটা একটু দেখাবা। আশা করি তোমরা ওই ক্লাসটা সম্পূর্ণটা বুঝতে পারছো। ঠিক আছে,
যদিও তোমরা না বুঝে থাকো তাহলে আবার আমি বলতেছি, তোমরা একটু আমাকে কাইন্ডলি বলবা, হ্যাঁ? বা তোমরা ওই ক্লাসগুলো যদি অন্য কোনো নিয়মে নিলে ভালো মনে করো, তাই ওইটাও আমার কমেন্ট বক্সে বলবা যে ওইটা ওই নিয়মে নিলে মনে হয় ভালো হবে, হ্যাঁ? আশা করি এর পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করবা। পরবর্তী ক্লাসও আমরা আপলোড দিয়ে দিব খুব দ্রুত। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভালো থাকো সবাই।